এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কে কে পছন্দ করেন? আমার মতো আমার কিন্তু খুবই পছন্দ, তাই আমি এটা প্রায় করে খাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের রেসিপি। মূল রেসিপিতে চলে যাচ্ছি। চলে আসেন আমার সাথে আমার রান্না করে। দেখেন আমি কিভাবে রান্না করি, পুরো ভিডিওটা দেখেন, টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পেয়ে যাবেন। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 1.5 লিটারের মতো। ভালো করে জাল করে একটু কমিয়ে নিলাম। আর কালারটা তখন ইয়েলো কালার হয়ে যাবে। দুধটা যখন শুকিয়ে যাবে তখন সুন্দর একটা কালার আসবে। আর এখানে 1 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা দেওয়ার পর দেখেন দুধের টেক্সচারটা কেমন হয়েছে। একেবারে মনে হচ্ছে না হলুদ হলুদ হয়ে গেছে, এবং সুন্দর একটু ঘন ঘন হয়েছে। খুব ভালো লাগবে, এভাবে করবেন। আর সাবুদানাটা আমি প্রায় 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা হতে মাত্র 5 মিনিট লাগবে। আর যদি ভিজিয়ে না রাখেন তাহলে 15 মিনিট সময় লাগবে। রান্নাটা কিন্তু আপনার অনেক সময় ধরে রান্না করতে হবে। আর যখনই আপনি এটাকে ভিজিয়ে রাখবেন 4 ঘন্টার মতো, দেখবেন এটা 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা হয়ে গেছে। অলরেডি দেখেন আমার এটা কিন্তু জাল পানি, গরম পানিতে আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিব। আমি সবসময় বলি আপনারা কিন্তু গরম পানিতে ভিজানো সাবুদানাটা দিয়ে দিবেন। এখন আমি এটা পানিটাকে ঝরিয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু এটা আরও গলে যাবে। এই অবস্থায় পানিটাকে ঝরিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম, এবং একটু ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে রেখে দিব। এটা আর জমাট বেঁধে যাবে না, চাকা হয়ে যাবে না। এখানে আমি একটু পানি নিয়ে নিয়েছি। 2 কাপ পানির মধ্যে 2 চামচ আগার আগার পাউডার দিবেন, এবং এটাকে একটু ভালো করে 5 থেকে 6 মিনিট জাল করব। এতে করে কিন্তু এটা হয়ে যাবে। আর আমি এই যে ট্রেগুলোতে ঢেলে নিয়ে তারপরে কালার মিক্সড করব। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো কালার দিতে পারেন। বাচ্চারা যেরকম কালার চায় সেরকম কালার দিবেন, অথবা আপনার হাতের কাছে যেই কালারটা থাকে সেটাই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু আপনার রান্নাটা ইজি হবে। আমি সবসময় বলি আমি রান্নাকে ইজি করার চেষ্টা করি। আমার হাতের কাছে ছিল এটা, এটা দিয়ে দিয়েছি। কফি দিলাম, আর গ্রিন ফুড কালারটা দিলাম, আর হচ্ছে যতটুকু বাকি ছিল বেশি আরেকটু ঢালার পরে, তো আমি এটার মধ্যে আবার একটু রেড ফুড কালার দিয়ে দিলাম। তো দেখেন আমার 3টা কালার হয়ে গেছে, কত সুন্দর। যদি কালার না থাকে আপনি কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে অথবা জর্দার রং দিয়েও কিন্তু কালার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না, স্বাদের কোনো তারতম্য হবে না। একটু কালারের জন্য আপনি নিজের মতো করে করে দিতে পারেন। আর দুধটা যেন সুন্দর একটা পিঙ্কিশ কালার হয়, সেজন্য আমি ড্রাগনটাকে চুজ করি। ড্রাগনটা দিলে কিন্তু দুধের কালারটা খুব সুন্দর হয়, সেজন্য আমি ড্রাগনটা খুব ভালো লাগে আমার দিতে। তো ড্রাগন দেখলেই আমার খেতে ইচ্ছে করে কালারের জন্য। তো দেখেন আমি কীভাবে কেটে নিলাম। এভাবে নাইফের সাহায্যে কুচি কুচি করে কেটে আপনি ইচ্ছে করলে আরও ছোট করে কাটতে পারেন। আর আমি আমটাও কেটে নিয়েছি, কলাও কেটে নিয়েছি। এখন আমি সব কিছুকে দুধের সাথে মিশিয়ে নিব। আপনারা যদি এরকম করে রাতের বেলা কেটে রাখেন, ছোট ছোট বক্সে ভরে রাখবেন, অথবা দুধটা জাল করে আমি রাতে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। ওভারনাইট রেখে দিলে দুধটা ঘন হয়ে যায় এবং ঠান্ডা হয়, খুবই ভালো লাগে। সেক্ষেত্রে কিন্তু আপনার বরফ কুচি দিতে হবে না, এমনি পুরোটা ঠান্ডা হয়ে যাবে। আমি এটাকে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। দেখেন, ইচ্ছা করলে একটু ছোটও করতে পারেন। আমি কিছু ছোট কিছু বড় এইভাবে করেছি। আমগুলোকে কুচানো করেছি আর ড্রাগনটাকে একটু বড় করেছি। আর এখানে দেখেন জেলোগুলো, এটাও কেটে নিলাম। জেলোগুলোকে আধা ঘন্টার মতো করে রেখে দিয়েছিলাম। তারপর ওভারনাইট দুধের সাথে এটাও আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে। এটা সুন্দর হয়ে জমে গেছে। এখন সবগুলোকে মিলিয়ে নিলাম। আমি কিন্তু সবসময় বলি রান্নাটাকে আমি সহজ করার চেষ্টা করি, যাতে আপনাদের বুঝতে কষ্ট না হয় কোনটার পর কোনটা দিলাম। একসাথে করে নিলাম, জাস্ট এটা নর্মাল। দুধটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। দেখেন দুধটা আমার কত ঘন হয়ে গেছে। ফ্রিজে রাখলে কিন্তু দুধ অনেক ভারী একটা সর পরে, ঘন হয়ে যায়। এখন আমি সবগুলো ফ্রুট মিলিয়ে নেব। আর যে সাবুদানাটা রেখে দিয়েছিলাম বাটিতে পানি দিয়ে ভিজিয়ে, সেটা দিয়ে দিলাম। পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু কিছুই হয় না, একেবারেই সহজে মিশে যায়। আর যারা তোকমা দানা পছন্দ করেন অথবা চিয়া সিড পছন্দ করেন, পছন্দ মতো দিতে পারেন। আমার তোকমা দানা ভালো লাগে তাই আমি দিয়ে নিলাম।
তকমাদানাটা আমি খুব পছন্দ করি, খুব ভালো লাগে ছোটোবেলা থেকেই। আমার বাবা এটা খেত, সেখান থেকে আমার অভ্যাস হয়েছে। আর এখানে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এটা আমার বাসায় বানানো, আপনাদের থাকলে দিতে পারেন, না থাকলে কনডেন্স মিল্ক দিতে পারেন, অথবা যদি কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধ দিয়ে দিবেন আরও 1 কাপের মতো, আর হচ্ছে চিনি দিয়ে দিবেন 2 চামচের মতো, তাহলেই হয়ে যাবে। কলাটা তো কাটলে একটু কালো হয়ে যায়, আপনারা জানেন। কলাটা 10-20 মিনিট আগে কেটে রেখেছিলাম, একটু কালচে হয়ে গেছে, কিন্তু ঠিক হয়ে গেছে। যখন দুধের সাথে মেশাবো তখন কালার ঠিক হয়ে যাবে। কলা কিন্তু আগে কেটে রাখা যায় না, আমও কেটে রাখা যায় না, এগুলো আসলে ইনস্ট্যান্ট কাটতে হয়, তাহলে কালারটা সুন্দর থাকে। তারপরে অ্যাপেল কিন্তু ইনস্ট্যান্ট কাটতে হয়, তা না হলে কালার নষ্ট হয়ে যায়। দেখেন মিলিয়ে নিলাম। ড্রাগনটা দেওয়ার পরে কত সুন্দর কালার চলে আসছে। আর জেলোগুলো দিয়ে দিলাম, সবটা দিতে পারলাম না, কেননা আমার বোলটা কিন্তু ভরে গেছে অলরেডি। দেখেন জেলোগুলো কত সুন্দর, এগুলো মুখে দিতেই মিলিয়ে যাবে, এটা এতটা মজা। জেলোগুলোর মধ্যে চিনিগুলো ঠিকঠাক মতো দিবেন। আমি 2 কাপ পানির মধ্যে কিন্তু 1 কাপের মতো চিনি দিয়েছি। আপনারা এগুলো মনে রাখবেন, ভালো করে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে পুরো ভিডিওটা দেখলে আমার মতো করে স্বাদ করে এরকম ফালুদা খেতে পারবেন। কতটা মজা বলেন, কী দরকার পয়সা খরচ করে একটুখানি ফালুদা কোনো রকম খাওয়ার, বাজারে গিয়ে বা হোটেলে গিয়ে, তাও তো মন ভরবে না, পেট ভরবে না, আর শান্তি পাবেন না। আর বাসায় খেলে আপনার খাবার যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার আপনার তারিফ করবে। দেখেন কত সুন্দর, আমি একটা ছোট্ট মগের মধ্যে ভরে নিলাম। আপনাদের মতো করে আপনারা এটাকে সাজাতে পারেন বা গার্নিশ করতে পারেন। বাটিতে নেন অথবা গ্লাসে নেন, আমার কিন্তু গ্লাসে নিতেই ভালো লাগে। এটাতে চুমুক দিয়ে খেতে খুবই মজা লাগে, আর কোনো চামচের দরকার হয় না। খুব সহজ রেসিপি, সবাই বাসায় বানিয়ে খেতে পারবেন। হাতের কাছে যেই ফ্রুট আছে সেটা দিয়ে ট্রাই করবেন। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা কেমন ছিল অবশ্যই আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন। ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিও কেমন ছিল অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট করে। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।